মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে। ওই মাঝখানে ড্রেস চিনোস নাকি রে? বাপ মা বাড়ি ঘর সব চিনি। তাড়াতাড়ি মোটরসাইকেল ঘোরা, পেছন পেছন চল। পিছন পিছন গেলে লাল কাঠ খাবেন। আর লাল কাঠ ঘোরা। এই যে সামিরের আব্বা, একজনের সাথে পরিচয় করায় দেই। আমার মামাতো ভাই, বহু বছর ধরে কাতার থাকে, সহায় সম্পত্তি মাশাআল্লাহ খারাপ না। দেশে আইছে বিয়া করতে। ভাইজান সালাম দাও। মুরব্বী আসসালামু আলাইকুম। মুরব্বী কিছু মনে করবেন না, আপনার মায়ের আমার খুব পছন্দ হয়েছে। দু এক দিনের মধ্যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। বিয়েতে আমার কোনো দাবি দেওয়া নাই, আল্লাহ আমারে অনেক দিছে। তুমি কে বাবা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রোহি চল। আরে আরে সামির আর বিয়ার প্রস্তাব আসছে। কি বলেন? আমার মাইয়া তো এখনো ছোট, মাত্র 16 বছর বয়স। ওর তো এখনো বিয়ের বয়সই হয় নাই। ছেলে বিদেশে থাকে, বেশ অবস্থা সম্পন্ন। কিরে সামিরা, তুই নাকি রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছিস? হ্যাঁ, আর কয়েকদিনের মধ্যে আমি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। ছেলে বিদেশে থাকে, টাকা পয়সাও অনেক। কি বলিস তুই? তোর বিয়ের বয়স হয়েছে নাকি? আরে রাখ তোর বিয়ের বয়স। আমার পড়াশোনা পরীক্ষা এসব ভালো লাগে না। বাবার আর্থিক অবস্থাও এখন খুব খারাপ। বিয়েটা করলে বাবার দায়িত্বটাও শেষ। কি বলিস তুই? পাগল নাকি? এটা অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত। ও বলছে বাল্যবিয়ে একটি সহিংসতা। বাল্যবিয়ে একটি ছেলে বা মেয়ের জীবনকে ধ্বংস করে দেয়। আমি তো তোমাদের কাছে এটাই শুনতে চাইছিলাম। অবশ্যই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমারও কিছু স্বপ্ন আছে। আমি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলাম। আলহামদুলিল্লাহ। আমার মেয়ের সামনে এসএসসি পরীক্ষা দিবে। আসলে ওর সংসারের দায়িত্ব নেওয়ার সময় এখনো হয় নাই। এইটা তো কোনো অসুবিধাই না। এসএসসি পরীক্ষা আসলে ও এসএসসি পরীক্ষা দেবে। তাছাড়া বিয়ের পরে যতদিন ও লেখাপড়া করতে চায়, যত দূর লেখাপড়া করতে চায়, আমি করাবো। ওর পড়াশোনার সমস্ত খরচ তো আমিই দেবো। আমি তো আপনাদের ছেলের মতোই, তাই না? এইটা তো ভালো কথা। মোটেও ভালো কথা না। অল্প বয়সে মা হবার ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি। সেই সব সমস্যা যাতে আমার মেয়ের জীবনে না ঘটে, সেজন্য আমি আমার মেয়েরে অল্প বয়সে বিয়ে দেব না, যতই লোভ দেখান। চলো আমরা করি প্রতিবাদ, বাল্যবিবাহ বন্ধে তুলি লাল কাঠ। নানা আমারে ভাগায় দিল, তোমরাও আমারে চলে যেতে কইতাছো। বাবা আমারে ভালোবাসে না, তোমরা সবাই কথা। তোমার যে চার্জ শেষ হয়ে গেছে আগে দেখো নাই? আমার না, তোমার গাড়ির ব্যাটারি চার্জ শেষ হয়। ওরে বাবা, ভুল তো ভালোই জানা শিখছো। হ্যাঁ, আমি রিয়া, আমরা খুব ভালো করেই জানি আপনাদের বিরুদ্ধে আমাদের কি করা উচিত। আমার বোন তিন্নিরে জানাইবা, তাই তো? আরো মেলা জায়গা আছে, আগের দিন আর নাই টেক্কা ভাই। মনোযোগ দিয়ে লেখাপড়া করো, সুন্দর ভবিষ্যৎ করো। দেখবা শুধু রিয়া না, রিয়ার চাইতেও সুন্দরী মেয়েরা তোমাদের পেছনে ঘুরঘুর করবে। তুমি কি জানো আপা, অল্প বয়সে বিয়ে করলে মেমোরিও লস হয়। তোমারে কালকে রাতে কতবার কইলাম আম্মা আম্মা যেতে না জানে, তুমি ঠিকই কয়া দিলা। টিয়ার বিষয়টা হইছে আলোচনার বিষয়, আপোষের বিষয়। উনার সাথে কোনো আপোষ নাই মামা। আমি স্বামী সংসার করব না, এটা ফাইনাল।
আমার তখন আরো ভয় ধরে গেছে। কি এর ভয়? মানে টিয়া যা করছে রিয়াও তা করে বসে কিনা। আমার মনে হয় দুলাভাই কোনো দুর্ঘটনা ঘটার আগে আমরা এই ঘটনাটা ঘটাই দিই। তুই আবার কি ঘটাবি? রিয়ার বিয়া দিয়ে দিই। মাশাআল্লাহ, ভাগ্নি আমার অনেক সুন্দরী, বিদ্যা বুদ্ধিতেও ফার্স্ট ক্লাস, ভালো পাত্র পাইতে সমস্যা হবে না। শোন মজনু, রিয়া জীবনেও বিয়েতে রাজি হইব না। রাজি হইব কি না হইব এটা পরের বিষয়। মজনু, আগে টিয়ার সমস্যার সমাধান করতে হইব, তারপর রিয়া। আচ্ছা রিয়া, তোর কি মনে হয় আনিস ভাই আমারে অত দামি মোবাইল কিনে দিব? আমার তো মনে হয় দিব। খুবই পরোপকারী মানুষ আনিস ভাই। এই ব্যাপারে মহল্লায় ওনার অনেক সুনাম আছে। এই কথাটা অবশ্য তুই ঠিক কইছস। আনিস ভাই যখন আমারে পড়াইতো, আব্বাই যদি বেতন দিতে 2-1 মাস দেরিও করতো, আনিস ভাই টু শব্দটা করতো না। উল্টা আরো কইতো, টিয়া যখন পড়াশোনা শিক্ষা চাকরি পাইব, ওর কাছ থেকে সুদে আসলে সব তুইলা দিব। ইস আপা, তখন যদি তুমি মন দিয়া লেখাপড়াটাই করতা, তাইলে আজ তোমার এই দিন দেখা লাগতো না। ভুল করছি রিয়া, খুব ভুল করে ফেলেছি। আচ্ছা আপা, দুলা ভাইয়ের লগে তোমার কেমনে পরিচয় হইলো? ওই যে তোর দুলা ভাইয়ের কসমেটিক্সের দোকানে আমি ওখানে মাঝে মাঝে যাইতাম, এইটা সেটা কিনতাম, তারপর আস্তে আস্তে আলাপ পরিচয়। বাদ দে আমার কথা, তুই কিন্তু আমার মতো ভুল করিস না। আব্বাই যদি মানাও করিস, তুই কিন্তু জোর করে পড়ালেখা চালায় যাবি। দরকার হইলে আমি তোর স্কুলে নিয়ে যাবো। তুমি আমার কথা বাদ দিয়া মাহির কথা ভাবো। মাহিটা কেমন যদি মন মরা হয়ে থাকে সব সময়। আমরাও কিন্তু তারে তেমন কোনো সময় দিতেছি না, তার লগে কোনো গল্প টল্পও করতেছি না। নিজের মনটাই মরে গেছে, ওনার মনের দিকে কখন তখন। তারপরেও তোমার ভবিষ্যৎ কিন্তু তোমার পোলাই আপা। এই সর্বনাশে মোবাইল থেকে চোখটা তুলে একটু আমার দিকে তাকাও। কোন টিয়া কিন্তু তোমারে 1 সেকেন্ডের মধ্যে জেলে ভাত খাওয়াইতে পারে। নারী নির্যাতন আর যৌতুক চাওয়া দুইটাই মারাত্মক অপরাধ। হ্যাঁ, ওরে মামলাই করতে কর, জেলখানাতে থাকা খাওয়া ফ্রি পামু। আহারে, কি সুন্দর একটা কথা, খুব বড়াই। কত সুন্দর একটা কসমেটিক্সের দোকান ছিল। এই মোবাইলে জুয়া খেলে খেলে সব শেষ করলাম। পুলানটার কথা একবার ভাবলা না? এইসব পণ্ডিতি কথা রেখে মামা, যে কারণে আমাকে ডাকছেন সেই কথা কয়ে তাড়াতাড়ি চলে যান। কথা তো একটাই, সুন্দর সহজ। টিয়ারে কিভাবে নিয়ে যাইবা, নিয়ে যাও। নিমু তো, আর নেওয়ানোর জন্য তো বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। খালি লগে আসার সময় 5 লাখ টাকা নিয়ে আসলে হইব। এই যা। কেন, তুমি কি তার কাছে কোনো টাকা পাও? না, পাই না। তাহলে টিয়ার বাপ মা তোমার টাকা দিব কেন? টাকা দিব নিজের মাইয়ার সুখের লাগিয়া। টিয়ারে কি তার বাপ মা তোমার কাছে দিয়ে দিছিল? টিয়া নিয়ে তুমি ভাইগা যাও নাই? তার থেকে বড় কথা হচ্ছে তারা তোমার টাকা দিব কেন? আমি তার মাইয়ারে মাংনার কতদিন পালুম। তোমার বাড়ি কাম করে কেডা? তোমার পোলা যত্ন করে কেডা? তোমার সেবা করে কেডা? টিয়াই তো, তাই না? সে সরের কেডা করবো? তুমি কি তার বেতন দাও? এই যে আপনি কি ধরনের কথা করতেছেন মামা? তার মানে হয়েছে টিয়া তোমার বাড়িতে মাগনা থাকে না, মাগনা খায় না, বুঝছো? তোমার যত্ন করে, তোমার পোলার যত্ন করে, তোমার সেবা করে, তোমার সংসার চালায়, সেই জন্য তুমি তারে খাওয়াও। তার থেকে বড় কথা হয়েছে সে তার বাপ মা বোনদের ছাইরা তোমার হাত ধরে বাইরে আসবে। তার একটা সুন্দর স্বপ্ন ছিল, সেই তুমি তারে এত নির্যাতন করো, মানসিকভাবে টর্চার করো, তার বাড়ি থেকে বাইরে করে দিলা। তুমি আসলে মানুষের ক্যাটাগরিতেই করো না। মানে আবার কি? তোমার লাজ শরম হায়া মায়া মান সম্মান কিচ্ছু নাই। তুমি একটা মেরুদণ্ডহীন প্রাণী, কেচোর মতো।
শুনো, যে যৌতুক চায় আর একজন রাস্তার ফকির সমান কথা। দেখেন মামা, আপনি কিন্তু আমার ডাইকে নিয়ে এসে অপমান করতেছেন। শোনো, এখন তো তোমারে বুঝাইতে আইছি, 2 দিন পরে কুটে যাবো। এখন তুমি বুঝা নাও তুমি কি করবা। আনিস, তুমি বসো বাবা, আমি তোমার জন্য চা নিয়ে আসি। হ্যাঁ, আনিস ভাই, আপনি এত কিছু আনতে গেলেন কেন? এই দামি মোবাইল, আচার বানানো জিনিসপত্র, মায়ের জন্য স্কুলের ড্রেস, জুতা, স্কুলের ব্যাগ, কিন্তু এত টাকা তো এখন আমার কাছে নাই। টিয়া, সবকিছু কি আর টাকা দিয়ে মাপা যায়? তাই বইলা এমনি এমনি তো আমি এগুলো নিতে পারি না। এমনি এমনি নিবা কেন? হ্যাঁ, অবশ্যই তুমি আমার টাকা ফেরত দিবা। তুমি যখন অনলাইনে বিজনেস করে লাভবান হবা, হ্যাঁ, তখন তুমি আমার আস্তে আস্তে শোধ করে দিবা। আচ্ছা, এখন কও আচারের নাম কি দিবা? আচারের নাম অনুযায়ী লেভেল ছাপাইতে হইব, তারপর সেই লেভেল এই বইয়ের মধ্যে লাগাইতে হইব। আপনি এত ভালো কেন আনিস ভাই? শোনো, অন্যের উপকার করার মধ্যে এক ধরনের আনন্দ আছে, সেটা তুমি বুঝবা না। এখন তাড়াতাড়ি বলো আচারের নাম দিবা কি? মাহি টক মিষ্টি ঝাল আচার। বাহ, তোমার ছেলের নামে নাম খুব ভালো হবে। আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারুম না। আহা, এটা বললে তো হবে না, ঋণ অবশ্যই শোধ করতে হবে, তবে এখন না। শোনো, আমি তোমারে করুণা করতে আসি নাই টিয়া। তুমি ছাত্রী হিসাবে খুব ভালো ছিলা। আমার বিশ্বাস ছিল যে তুমি পড়াশোনা করে অনেক বড় হবা, কিন্তু নিজের ভুলের কারণে তুমি সেটা পারো না। তাই বলে জীবন কি আর থাইমা আছে? জীবন তো জীবনের নিয়মেই চলতেছে, কাজও করতে হবে, কাজ তো আর থামায় রাখলে হবে না। আর শোনো, তোমারে আমি যে হেল্পটা করতেছি এটা একদম নিঃস্বার্থ হেল্প, এর বিনিময়ে আমি কিছুই চাই না। তুমি ভালো থাকো, সুখে থাকো, এইটাই আমার কামনা। বাহ, আমাদের মাহিকে তো খুব সুন্দর দেখাইতেছে। চলো মাহি, তোমারে আজকে স্কুলে ভর্তি করাবো, চলো। আজকে? কিন্তু আমার কাছে আবার সেই এক কথা না? ঠিক আছে, ওকে স্কুলে ভর্তি করাতে কত টাকা লাগে, কিভাবে কি, আমি সব কিছু লিখে রাখবো, তুমি পরে আমারে শোধ দিয়ে দিও, ঠিক আছে তো? খালি চাই কিন্তু এটাতে কোনো অসুবিধা নাই আন্টি। আচ্ছা আচ্ছা, ওই স্কুলে ভর্তি করাতে তুই লাগবে জন্ম নিবন্ধন কার্ড আর পাসপোর্ট সাইজের ছবি। জন্ম নিবন্ধন কার্ড আছে, কিন্তু ছবি তো নাই। কোনো অসুবিধাও নাই, যাওয়ার পথে একটা স্টুডিও থেকে ওর ছবি তুলে নিয়ে নেবো। এখন আমাকে দাও, ওই জন্ম নিবন্ধন কার্ডটা দেওয়া হবে। নানু দোয়া করো। ইনশাআল্লাহ। কি অবস্থা? রিয়া, তোকে তো স্কুলে কোনোভাবেই দেখাইতে পারতেছিলাম না। ভাই দেখ, কখন কি হইব না জানি, আর কারে কারে পাঠাইছে। আব্বা দেখলে তো আবার স্কুল বন্ধ করবই, মাইরাও ফলাইতে পারে। টেক্কা আবার এত বড় সর্বনাশ করলো, আমি টেক্কারে ছাড়ুম না। এখন মাথা গরম করিস না রিয়া, আর যদি ভিডিও ভাইরাল হয় তাহলে তো তোরই সমস্যা হইব। হ্যাঁ, আমি যেমনিই হোক যাই না ছাড়ুম যে টেক্কা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে কিনা। আচ্ছা শোন, ফুচকা খাইতে খাইতে তিনজনে মিলে ভাবি কি করা যায়, কেমনে কি হইব। আর শোন, এটা তো কোনো আহামরি কোনো ভিডিও না, কিন্তু ওদের কাছে যেহেতু ভিডিওটা আছে, ওরা যদি এখন এডিটিং কইরা কোনো নোংরা কিছু বানায় দেয় তাহলে সমস্যা। আমি এখন কি করব? বাড়িতে জানলে তো
আমার পড়াশোনা অবশ্যই বন্ধ করে দিব। টেক্কার দোষ কেউ ধরবো না, সব দোষ পড়বো আমার উপর। আরে বললেই হলো নাকি, আমরা সাক্ষী আছি না? এই তোর খবর লাগা তো বিভা রিয়ারে ভিডিওটা দেখাইছে কিনা, তারপর নিজের চোখে দেখবি ওই রিয়া কেমনে আমার পায়ে পড়ে কয় আই লাভ ইউ। বিভারে ফোন করো? তোর বেটা দেখাইলে তো স্বীকার করবো না, কৌশলে জানতে হবে। ওকে। আরে কি ওকে, কি কৌশল করবি? ভাবতে দে। আরে ভাব ভাব, জলদি ভাব। আমার মাথায় একটা আইডিয়া আইছে। কি আইডিয়া? তিন্নি আপার সামনেই কমু, চল। তিন্নি আপা এখন বাসায় নাকি কলেজে, সেটা কেমনে জানবো? আর যদি বাসায় থাকে সেখানে গেলে তো টের পাওয়া যাবো। বিভা, তিন্নি আপারে কল কর। হ্যালো, কি ব্যাপার বিভা, তুমি হঠাৎ আমাকে ফোন করলা? তিন্নি আপা, আমি রিয়া। হ্যাঁ রিয়া, বলো কেমন আছো তুমি? ভালো নাই আপা, আপনার সাথে এখনই দেখা করতে চাই। আপনি কোথায় আছেন? আমি তো বাসায় যাচ্ছি। আপা, আপনি এখন যেখানে আছেন সেখানেই থাকেন প্লিজ, আমরা এখনই আপনার কাছে আসছি প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো কেমন? চল তাড়াতাড়ি চল। আমি আর স্কুলে যাবই না। কি হয়েছে আনিস ভাই, মাহিয়া তো রাইগে আছে কেন? কিভাবে যে তোমারে বলি। কি হয়েছে? মানে ও আজকে স্কুলে বুলিং এর শিকার হয়েছে। বুলিং মানে? হয়েছে কি, আজকে স্কুলে শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে এক নতুন বন্ধু এসেছে। আসো, ওর সাথে আমরা পরিচয় হই। কি নাম তোমার? মাহি। শুধু মাহি? আগে পরে কিছু নেই? মাহিদুর রহমান মাহি। বাহ, সুন্দর, মাহিদুর রহমান মাহি। আচ্ছা মাহি, তোমার বাবার নাম কি? কি হলো, কথা বলছো না কেন? আমি জিজ্ঞেস করছি তোমার বাবার নাম কি? কি মুশকিল মাহি, তোমার বাবার নাম কি? আচ্ছা ঠিক আছে, তোমার মার নামটা কি সেটা বলো তো। টিয়া। এই এই মাহি, তোমার মার নাম তো ঠিকই বললে, এবার তোমার বাবার নামটা বলো। কি হলো বলো, তোমার বাবার নামটা বলো। এই ছেলে, আমি জিজ্ঞেস করছি তোমার বাবার নামটা কি? আমার বাবা খুব পচা, আমার মাকে সারাদিন বকে, আর আমাদেরকে বাড়ির থেকে বের করে দিচ্ছে। ও আচ্ছা, তাহলে তোমরা থাকো কোথায়? নানার বাড়ি। ও আচ্ছা, নানার বাড়িতে থাকো না? এই তোর বাবা তোর মাকে বকা কেন রে? তোর মাও কি পচা? নিশ্চয়ই ঘুরতে নিয়ে যায় না? তোর বাবা তোর গিফট কিনে দেয়? আরে না, ওর বাবা তো পচা। মায়ের বাবা পচা পচা পচা, মায়ের বাবা পচা পচা পচা, মাই খায় খোঁচা খোঁচা খোঁচা, মাই খায় খোঁচা খোঁচা খোঁচা। ওই খোঁচা মানে কি রে? পায়ের পাড়া। মাই খায় খোঁচা খোঁচা খোঁচা, মাই খায় খোঁচা খোঁচা খোঁচা। তবে তুমি কোনো চিন্তা করো না টিয়া, আমি কালকে হেড স্যারের সাথে কথা বলবো। আহারে, আমার ছেলেটা না জানি কত কষ্ট হয়েছে। তা তো হইছেই। তবে টিয়া, তোমার এখন একমাত্র কাজ হইল মাহিরে বুঝায় সুঝায় স্বাভাবিক করা। আর হ্যাঁ, ওরে যে কোনো বিষয়ে গুরুত্ব দিবা, ওর সাথে গল্প করবা, অহেতুক বকাঝকা করবা না। ভুল করলেও সরাসরি বকাঝকা না দিয়া ওরে বুঝায় বলবা।
এমনিতেই তোমাদের সংসারের অশান্তি ঝগড়াঝাটি ওর মনটারে বিষায় তুলছে। ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এখন যাই, আর কেউ থাকুক না থাকুক আমি তোমার পাশে আসি, যে কোনো প্রয়োজনে আমারে জানাবা। আসি। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, কালকেই আমরা টেক্কা ভাইকে প্ল্যান অনুযায়ী উচিত শিক্ষা দেব। ওকে ওকে। চাচা, কোন রকম ফাউল হবে না। মা, মা, খেলার মাঠেও ফাউল হবে না, ঘরেও না। বাবা, চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে